হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন ওই 11টা মতো বাজে। আমি স্নান সেরে আজকে সকাল সকাল পুজো সব কিছু কমপ্লিট করে ফেলেছি। সকালবেলা আজকে আমার হাতে অনেকগুলো এডিটিং এর কাজ ছিল, তাই জন্য একটু বেলা হলো এই যা। তো স্নান সেরে আমি পুজো দিয়ে সুন্দর মতো রেডি হয়ে চলে এলাম রান্নাঘরে। সকালবেলায় ব্রেকফাস্ট কাঞ্চন নিজে আজকে বানিয়ে খেয়েছে, আর সাথে আমাকেও বানিয়ে দিয়েছে। বেশ আরাম লাগে যখন কেউ নিজে হাতে ভালোবেসে কিছু করে দেয়। আসলে নিজের হাতে রান্না খেতে খেতে একসময় দেখবেন সবারই কেমন একঘেয়েমি চলে আসে। মাঝে মধ্যে এটা ওটা তৈরি করা টুকটাক পেলে তো বেশ ভালোই হয়। আজকে বাইরে যা ওয়েদার, মাগো প্রচন্ড গরম। খুব বেশি তাপ নেই, তবে উজ্জ্বলতা প্রচুর রয়েছে। দেখে যেন মনে হচ্ছে গরমকাল, যদিও এখনো গরমকাল পুরোপুরি আসেনি। আসতে তার এখনো প্রায় 2 মাস। গত বছর তো এই সময় একটু দেরির দিকেই সাকুরা ফুল ফুটেছিল। আসলে রোদ্দুরের তাপ, শীত কমে যাওয়া, অল্প অল্প গরম পড়া, এই সমস্ত কিছুর সাথে জানেন তো সাকুরা ফুলের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যখন একটু গরম পড়তে শুরু করে দেখবেন একদিনের মধ্যেই সমস্ত ফুল কেমন ফুটে গিয়েছে। তো এই বছর যেহেতু আর্লি একটু সামার আসবে মনে হচ্ছে, তাই সাকুরা ফুল এবার অনেক আগেই ফুটে আবার ঝরেও গিয়েছে। যাই হোক, চলুন ঝটপট করে আমি রান্না বান্না চাপিয়ে দিই। মিহি আর কাঞ্চন ওরা দুজনের কেউই বাড়িতে নেই, তার কারণ ছুটির দিন বুঝতেই পারছেন। দুজনে ঠিক চলে গিয়েছে বাইরে ঘোরাঘুরি করতে। গতকালকার আগের দিন ওই যে শুক্রবারে অনেক কিছুতে রান্না করলাম, দেখলেন 3টে পদ রান্না হয়েছিল। তো এই সমস্ত কিছু খাবার দাবার আমার তো আজকেও সকালবেলা অল্প একটু কিছু দেখলাম ফ্রিজে রয়েছে। যাই হোক, যেটুকু আছে সেটুকুতে আর হবে না। তো ওই যা পরিমাণ রান্না করেছিলাম আমাদের 2 দিন একেবারে আরামসে চলে গিয়েছে। আজকে রান্না করব মাংসের ঝোল আর পাতলা করে মুসুর ডাল। কাঞ্চন যে আমাকে আজকে কত দিন পর নেই করে হলেও প্রায় 1.5-2 বছর পরে আমাকে আজকে মুরগির মাংস কেটে দিয়েছে। সকালবেলা এদিকটায় ফ্রেশ হতে গিয়ে আমি তো দেখে অবাক, ও মা, চোখে সর্ষে ফুল দেখছিলাম। যাই হোক, কাঞ্চনকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, তুমি আজকে হঠাৎ এতদিন পর এই কাজ করছো, কি ব্যাপার? তখন ও আমাকে বলল, তুমি মাংস সবসময় বড় বড় পিস করে কাটো, খেতে একেবারেই ভালো লাগে না। অথচ জানেন, আমি এই যে এত বড় বড় করে মাংসগুলোকে পিস করি, ও কিন্তু কখনো আমাকে অবজেকশন করেনি। তো যাই হোক, ওর কথা শুনে আমার একটা কথাই মাথায় এলো, মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করতে হয়। তাহলে কি হয়, পাশের জন যতই চুপচাপ থাকুক না কেন, একটা সময় পর ঠিকই আপনাকে ভুল ধরিয়ে সঠিকটা দেখিয়ে দেবে। খুব একটা কথা বা উচ্চবাচ্য করে না, তো ওই জন্য আমার খুব সমস্যা হয় কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে এগুলো বুঝতে অন্যদের তুলনায় আমার বোধহয় একটু বেশি দেরি হয়। মুসুর ডাল প্রায় 2.5 চামচ মতো আমি ভালো করে ধুয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়েছি। আর এই ফাঁকে জল ঝরিয়ে রাখা মাংসগুলোকে তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই ধারে যেহেতু মুসুর ডাল আজকে কাঞ্চনের ইচ্ছে মতো মূলো দিয়ে রান্না করব, সকালে ওর কাছে শুনেইছিলাম, হ্যাঁ গো, মুসুর ডাল তুমি কি দিয়ে খেতে চাও। আসলে ওদের বাড়িতে না মুসুর ডাল, মুগ ডাল বা ওই বিউলি বা যে কোনো ডাল একটা সবজি কিংবা ডাটা দিয়ে রান্না করার খুব চল রয়েছে। আমার বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে আবার ওই ব্যাপারটা নেই, তো ওই জন্য আমার মধ্যে ওই ব্যাপারটা খুব একটা ওঠানামা করে না। তবে ওর পছন্দের খাবার মোস্টলি আমি সবসময় বুঝেই রান্না করি, যাতে ওর একটু খেতে ভালো লাগে। তো যাই হোক, মূলোগুলো ওপাশে কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে সর্ষের তেল নিয়েছিলাম। আজকে একেবারে বাংলা স্টাইলে বাংলা কড়াইয়ে রান্না করব। এই কড়াইটা এনেছিলাম 2024 সালে। আপনারা যারা অনেক পুরনো ভিউয়ার্স রয়েছেন আমার ফেসবুকে কিংবা এই ইউটিউবে, তারা নিশ্চয়ই জানবেন এই কড়াইটা আমি দেশ থেকে আমার মা আমায় কিনে দিয়েছিল, তখন এনেছিলাম। খুব একটা রান্না করা হয় না, তবে মাঝে মধ্যে ইচ্ছে করলে আমি এটা বের করে সাধে রান্না বান্না করি। পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, একটু ফোড়ন দিয়েছি, গোটা জিরে, সাথে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু সুন্দর মতো ভেজে নিয়ে যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এলো, ওর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি, সাথে আদা রসুন বাটা। মাংস আগে থেকে ম্যারিনেট করা থাকলে তার তো টেস্টটাই অন্যরকম হয়, আর বেশ টেন্ডারও হয়। তবে এগুলো তো ফ্রোজেন মাংস, এমনিতেই যা নরম, কাটার সময় বোঝা যায় এ মাংস কত নরম। আমাদের দেশের 1 কিলো পরিমাণ সাধারণ মুরগির মাংস যদি রান্না করতে সময় লাগে প্রায় ওই 1 ঘন্টা, তো এটা সময় লাগবে প্রায় ধরুন ওই 30 মিনিট বড়জোর। তার চেয়েও কম সময়ে মাঝে মাঝে কুকারে রান্না করা যায়।
কয়েক পিস বড় বড় টমেটো বেশ লাল লাল পাকা পাকা, সেগুলোর সঙ্গে মাংসগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, একধারে আমি মাংসটাকে কষাচ্ছি, সেই সাথে আমি মসুর ডালের মধ্যে মূলোগুলোকেও দিয়ে দিয়েছি। এখানকার মূলোগুলো বিশাল পেল্লাই পেল্লাই সাইজের, কিন্তু বড় কচি। আসলে ভ্যারাইটিটাই হয়তো ওই রকম, তো ওই জন্যেই দেখতে বড় হলেও প্রচুর নরম হয়। যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই ওভেনের কোনো সাইড আমি অপচয় করছি না, ঝটপট দুই দিকেই রান্না চাপিয়েছি। ওই যে কাঞ্চন যে কয়েকদিন আগে লঙ্কার গুঁড়ো এনেছিল, ওই লঙ্কার গুঁড়ো দেখে আমি যা ভয় পেয়েছিলাম। তারপর তো আমি অনেক দেখে শুনে বুঝে নতুন যে লঙ্কার গুঁড়োটা এনেছি ওটা খুব ভালো, তো ওটা আমি ভালো করে দেখে এনেছিলাম। আমার দেখে মনে হয়েছিল যে না, মোটামুটি এটা ভালোই হবে। সত্যি অল্প দিলেই ঝাল হয় আর অত বেশি রঙও হয় না। তো মাংস যখন অনেকটা কষা কষা হয়ে এলো, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন। ছুটির দিনে পাতলা মুরগির মাংস কিংবা খাসির মাংসের ঝোল, তার সাথে একটা গোটা রসুন আর বড় বড় আলু, তার সাথে এক প্লেট গরম ভাত, কাঁচা পেঁয়াজ আর শসা লেবু থাকলে তো কোনো কথাই নেই। সব মিলিয়ে আজকে রান্না বান্না একেবারে জমজমাট। আর দেখলাম সর্ষের তেলে রান্না করছি বলে মুরগির মাংসের রংটা যেমন ভালো এসছে, তেমনি এর যে সুঘ্রাণটা সেটাও এসেছে বেশ অন্যরকম। যারা আপনারা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই জানবেন মুরগির মাংসের যে কোনো অর্গান খেতে আমার কত ভালো লাগে। তো এখানে আমি ফ্রিজে সুন্দর মতো এই স্টোমাক বলুন বা লিভার বলুন বা একটুখানি ডিম কিংবা ফিট, এগুলো আমি স্টোর করে রাখি। ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে এক একটা করে পোর্শন করে রাখি। তাহলে কি হয়, যখন মুরগির মাংস বাড়িতে আসে, ওখান থেকে একটা পোর্শন বের করে আমি একটুখানি জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাওয়ার পর আবার ধুয়ে মাংসে অ্যাড করি। আজকেও তাই করলাম। সত্যি কথা বলতে আমার তো মুরগির মাংস থেকেও এইসব অর্গান আর একটা আলু হলে একটু ঝোলের সাথে ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগে না। এক কথায় মুরগির মাংসর থেকে এই অর্গান হলো আমার সব থেকে প্রিয়। মাংস কষাতে কষাতে আমার মার কথা খুব মনে পড়ে। মায়ের সাথে এই মাংস কষার একটা অন্যরকম মেলবন্ধন রয়েছে। আশা করি আমার এই কথার সাথে অনেকেই হ্যাঁ হ্যাঁ মেলাবেন। মাংস অর্ধেক কষা হতেই বাটিতে করে দু এক পিস মা তুলে দেয়। আমরা হয়তো অনেক সন্তানরাই আছি যারা মায়ের হাতের কষা মাংস ওই যে ওইটুকুনি খাওয়ার জন্যেই অপেক্ষা করে থাকি। ছুটির দিনে মাংসর ঝোল হলে জানেন, আমার আর আমার দাদার ছোটবেলার কথা বলছি, আমাদের আগে আগে খিদে পেয়ে যেত। এখন আমি নিজে সবসময় রান্না করি, কত পদে পদে বাহারি সব রান্না বান্না করি, এখন আর আমার অত ক্রেজ নেই। তবে আমার দাদার ছুটির দিনে ভালো মন্দ রান্না হলে খিদে পেয়ে যায় এখনো, সেই স্বভাব ওর এখনো আছে। এখনো কাঞ্চন আর মিহি বাড়িতে আসেনি, ওরা এখনো বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে। বেলা এখন প্রায় 1টা বেজে গিয়েছে। মিহি বাড়িতে এলে ওকে আমি স্নান সারিয়ে দেব, তারপর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আজকে বিকালে আমাদের মিহিকে নিয়ে 10 মাসের চেক আপের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা রয়েছে। এটা একটা 10 মাসের বেসিক চেক আপ। গতকাল রাতে আমার ভালো ঘুম হয়নি, তাই শরীরটা আজকে একটু দুর্বল, তাই ভাবছি আমি আর আজকে যাব না, মিহিকে কাঞ্চনের সাথেই না হয় পাঠিয়ে দেবো। ওই জন্যই আরও হাত চালিয়ে কাজ করা। এদিকে ডালটা যখন একেবারে সুন্দর মতো হয়ে এলো, আমি ফোড়ন দেওয়ার পর একটুখানি সুন্দর সবুজ সবুজ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখতে খুব ভালো লাগে আর খেতেও। মূলোর ডালের মধ্যে টমেটো আর ধনেপাতা দিলে এটা না একটা শীতকালীন ফ্লেভার অ্যাড করে। যদিও এখানে এসব সারা বছরই পাওয়া যায়, তাই আলাদা করে আর অনুভূতি পাই না। তো একটু নুনটা কম ছিল, আর একটু বাড়িয়ে দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। আজকে ধরুন আমি রান্নাঘরে একা একা রান্না করছি, মিহি কাঞ্চন ওরা কেউ বাড়িতে নেই। যখন আমি খুব একা একান্তে কাজ করি, তখন জানেন তো আমার মায়ের কথা খুব মনে পড়ে। আর আজকাল আমার এমনও হয়েছে, আমার আর ভালো লাগে না কিছুতেই, আমার এই বিদেশে আর মন বসে না, শুধু মনে হয় যেন ছুটে যাই মায়ের কাছে। আসলে সত্যি বলতে অনেক দিন তো হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি। তো আমরা কেন বাড়ি যেতে পারলাম না এই বছর, সেটাও নিশ্চয়ই কোনো একটা ভ্লগে আপনাদেরকে শেয়ার করব। তবে এই বছরের শেষের দিকে যদি ঠাকুর সহায় থাকেন, তবে আমরা বাড়ি যাব। আমরা 3 জনে মিলে বাড়ি যাব। মিহি প্রথমবার যাবে তার নিজের বাড়িতে। জন্মদাত্রী মাকে কে না ভালোবাসে, আমি নিজেও মাকে খুব ভালোবাসি। একেবারে মাম্মাস গার্ল বলতে পারেন আমি। তবে নিজে মা হয়ে আমি যেটা বুঝলাম, পৃথিবীতে কারোর সাথে মায়ের তুলনা হয় না। মা তো সে মাই হয়।
আজকে তো অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্নাবান্না করতে, আপনারা সবাই জানেন কাঞ্চন বাড়ি থাকলে এই লিদুষপনা আমাকে ধরে। তো যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গিয়েছে, এখন বাজে বেলা 1:30। ঝটপট গরম গরম খাবার আমি কাঞ্চনকে বেড়ে দেবো, দুজনে মিলে একসাথে খেয়ে নেবো। মিহির খাবারটা রেডি করেছি, কিন্তু ও জাস্ট বটল ফিট করে ঘুমিয়ে পড়েছে। একটু পরে হয়তো ওকে খাইয়ে দেবো 2-2:30টার দিকে। তারপর আজকে মিহির 10 মাসের চেক আপ রয়েছে একটা ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে আমাদের এখানকারই। তো সেখানে বিকালবেলা আমাদের সেখানে আবার যাওয়ার রয়েছে, তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি ভীষণ, বাট আমাকে কাজগুলো সারতে হচ্ছে আজকে। আর কাঞ্চনকে বলেই দিয়েছি আমার একটা লম্বা ব্রেক দরকার, আমি এবার বাড়িতে গেলে আমার মার সাথে একটুখানি আয়েশ করে থাকবো, কোথাও যাব না, কিচ্ছু করব না, শুধু মায়ের সাথে গল্প করব আর মিহিকে রাখবো বৌদির কাছে। রান্না করতে করতে আমি স্যালাড কেটে নিয়েছিলাম, ফ্রিজ হাতিয়ে দেখলাম শসা নেই, তাই যা আছে তাই দিয়েই সই। চাকচাক করে লাল পেঁয়াজ আর পাকা টমেটো, সাথে পাতি লেবু কেটে নিয়েছি। যাই হোক, মিহি ঘুমিয়েছে বলে আজকে ছুটির দিনে অনেক দিন পর সুযোগ হয়েছে আমাদের একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করার। আজকে মাংসের ঝোলটা যা জবরদস্ত হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব 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 ভালো হয়েছে। কাঞ্চন তো খুব প্রশংসা করলো। মাংসের কড়াই আর ডালের গামলা সব কিছু ধরে আমি আজকে টেবিলে নিয়ে গিয়েছিলাম। যাকে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট হলো, মিহি খেয়ে দিয়ে যাচ্ছে ডক্টর ভিজিটিং এ। যাও শোনা, সাবধানে যাও, ডক্টর চেক আপ করবে তোমাকে আজকে। বাই বাই। তোমার শোনাটা হাসিটা দেখো তো, কাঞ্চন সাবধানে যেও। বাই। সাবধানে। আমি ভাবলাম আজকে বোধহয় কাঞ্চন মিহিকে নিয়ে যাচ্ছে, আমি একটুখানি রেস্ট করব বিকেলবেলায়, কিন্তু না, ফোন করেছে মিহি খুব কাঁদছে, ওর কোলে থাকবে না, লোকজন দেখলে কাঁদছে, তাই আমি এখন ছটফট করে যেমন ছিলাম তেমনভাবেই ছুটছি। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, ধরুন প্রায় হাঁটা পথে 8 মিনিট মতো, তো ওই কারণে আমি এখন একটু পা লাগিয়ে হাঁটছি। ওদের টাইম ছিল 4:30, তো ওরা 4টের সময় বেরিয়েছি, একটু আগে আগেই বেরিয়েছিল। তো যাই হোক, আগে গেলে হয়তো আগে অ্যাপয়েন্টমেন্টগুলো পাবে কিনা জানি না, কিন্তু যেহেতু কাঁদছে তাই আমি একটু ঝটপট করে যাচ্ছি। চলুন যাই। মিহি মিহি মিহি, উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। তাই তো, যাও যাও। আমি ক্লিনিকে ঢোকার আগেই একেবারে লিফট থেকে বেরিয়েই মিহির কান্নার জোরে জোরে আওয়াজ শুনতে পারছি। ছুটে গিয়ে দেখলাম আমার মিহির পুরো মুখ লাল হয়ে গিয়েছে, 2 চোখ দিয়ে অঝরে জল ঝরছে, মুখে একটা ভয়ের আশঙ্কা, আর নাক দিয়ে পড়ছে আরো জল, মানে পুরো সর্দি লেগে গিয়েছে আর হিক্কি তুলছিল রীতিমতো। আমাকে দেখে চোখগুলো অবাক করে আরো জোরে কান্না করে উঠেছে, আর 2 হাত বাড়িয়ে একেবারে বলতে পারেন লাফিয়ে আমার কোলে চলে এসেছে বাবার কোল থেকে। আমি বুঝতে পারছিলাম মিহি অনেক ছোট, ও আমাকে ছাড়া এক বিন্দু থাকতে পারবে না। ওর পাপা শুধু হাসছে আর একটাই কথা বলছে, কই আমি যখন বাইরে যাই তখন তো এত কাঁদে না। আসলে আমার অনুমান এটাই যে ওখানে অনেক লোকজন ছিল, অচেনা মানুষজন, ভেতরটা একটু গরমও থাকে, যেহেতু বাচ্চাদের টেম্পারেচার, ওরা অত ঠান্ডা নিতে পারে না, ক্লিনিকে টেম্পারেচার একটু গরমই থাকে, সাফোকেশনও হতে পারে, ওই জন্যই এত কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে মেয়ে আমার খুব শান্ত হয়েছে, অনেকক্ষণ আমি আমার কাঁধে শুইয়ে শুইয়ে ওকে শান্ত করালাম। তো যাই হোক, পাশের একটা খোলা গ্রাউন্ডে আজকে বিকালবেলায় মেলা বসেছে দেখলাম, সেখানেই আমরা এসেছিলাম। জানি না আজকে কোনো ফেস্টিভ্যাল আছে কিনা এখানকার, তবে দেখলাম সমস্ত বাচ্চারা ব্লু আর পিঙ্ক এই দুটো কালারের উপর থিম করে সেজেছে। এইসব রঙের জেলি, কটন ক্যান্ডি, বেলুন সবকিছু ওরা সঙ্গে রেখেছে, তো বেশ ভালোই লাগছিল। বিকালের পরিবেশটা খুব জমজমাট। আমরাও সঙ্গে কিছু খাবার নিয়ে এই খোলা গ্রাউন্ডে এসে বসলাম, কিছুক্ষণ সময় কাটাবো, সন্ধ্যা হলেই তারপর আবার বাড়ি। কালকে থেকে আবার কাঞ্চনের অফিস। তো চলুন আমরা এখানে সুন্দর সময় কাটাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।